আগামীকাল থেকে আমার সরকারি কোষাগার থেকে যেই গরিবদের জন্য যেই খাবার বরাদ্দ করা আছে ওই খাবার আপনার ঘরেও চলে আসবে। ওই বৃদ্ধ মা বলতেছেন, না না আমি খলিফার কাছে যাব। সকালবেলা বৃদ্ধ মা খলিফার কাছে চলে গেছে। সিংহাসনের মধ্যে খলিফাতুল মুসলিমিন বসে আছেন। মহল্লার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলতেছেন, মন্ত্রীদের সাথে কথা বলতেছেন। মন্ত্রীর সবাই বসে বসে খলিফার কথাগুলো শুনতেছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর বসে আছেন। বৃদ্ধ মা চলে গেছে। যাওয়ার পরে দেখতেছেন ঘরের ভিতরে একজন সিংহাসন থেকে কথা বলতেছেন। মন্ত্রী মিনিস্টারগুলো কথাগুলো শুনতেছেন। এলাকার যে দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার আছে তারাও খলিফার কথাগুলো শুনতেছেন। মা বলতেছেন, বাবা বলো, এই এলাকার মধ্যে নাকি আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর বসবাস করে। বলো বলো, এই মজলিসের মধ্যে কি খলিফা আছে, ওমর আছে? ওই ব্যক্তি মাকে বলতেছেন, মা আপনি সামনের দিকে দেখেন না, চেয়ার থেকে যেই লোকটা কথা বলতেছেন তিনি হলেন অর্ধ জাহানের বাদশা। সমাজের মানুষগুলো কি ব্যাপার, সে তো আগে অনেক পাতলা ছিল, বেশি কথা বলতো, তার ভিতরে তো ভারত কিভাবে চলে আসলো? অনেকেই দেখবেন সন্তান 4টা 3টা সন্তান বিদেশে পাঠাইছে, ভালো প্রসেসিং ভালো পর্যায়ে পড়ে গেছে, দেখবেন মাসে মাসে 1-1.5 লাখ টাকা পাঠাইতেছে। দেখবেন দিন যায় তার পরিবর্তন, দিন যায় পরিবর্তন। আগে লোকটা সবসময় চার দোকানে বসে এত কথা বলতো, মানুষে তাকে থামাইতে পারে না। আর এখন কথা বলে সালাম দিলে সে সালামের জবাব নেই। ভাই সাহেব কি অবস্থা, একদিন কথাই বলেন না, খুব ভারত নিয়ে থাকে, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যখন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে যখন অবতরণ করবে যাবে, তখন তারা একটা বিষয় নিয়ে বেশি অহংকার করবে। যখন তাদের সম্পদওয়ালা হয়ে যাবে, মালালা হয়ে যাবে, সন্তানের মালিক হয়ে যাবে, 4টা সন্তান ঘরের মধ্যে আছে, তার চাইতে আর কি আছে চম্পারাই, ঠিক কিনা বলে? এরকম হয় কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তাকওয়া অর্জন করতে চাও, সর্বপ্রথম আল খাউফু মিনাল জালিল, আল্লাহর রবের ভয় তোমার অন্তরে থাকতে হবে। আপনি রবের ভয় লালন করেন, দেখেন আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যত বড় এসপি মন্ত্রী হন না কেন, আপনার দ্বারা কোনো অনৈতিক কাজ হবে না। আপনারা ফেসবুক অনলাইনে দেখছেন কিছুদিন আগে, এই যে মাত্র ইদানিং চলতেছে, এটা সন্তান কয়টা? 3টা সন্তান। কয়টা? মেয়ে কয়জন? একজন বুয়েটের স্যার, আরেকজন হচ্ছে ইউরোপের প্রবাসী, আরেকজন হচ্ছে কি সচিব। 3জন সন্তান আর একজন মেয়ে, সেও শিক্ষিকা। কিন্তু মাকে এমন একটা রূপের মধ্যে রাখছে, অথচ এই মা নিজে খেয়ে না খেয়ে সন্তানকে বড় করছে, সন্তানকে শিক্ষিত বানাইছে, লেখাপড়া করেছে, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছে। কিন্তু এমন একটা পরিত্যক্ত একটা রুমের মধ্যে রাখছে, যেই মার খবর সপ্তাহের পর সপ্তাহ যাইতেছে, মাসের পর মাস যাইতেছে। আমরা যে গোয়াল করে গরু রাখি, গোয়াল গরু আমার মনে হয় না যে এতটুক অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। যারা ফেসবুক অনলাইনে দেখছেন, এখন আমার একটা প্রশ্ন এটা আসছিল যে কিভাবে সম্ভব একজন মেয়ের ঘরে একজন মেয়ে যেই ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের মধ্যেই তার মা পাশের রুমে থাকে, কিন্তু কিভাবে সম্ভব যে একজন মা মাসের পর মাস যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, 1 সপ্তাহ আগে সে মারা গেছে, 1 সপ্তাহ পরে লাশ একেবারে গলে পচে গেছে, তারপরে মানুষের জানছে যে এখানে মারা গেছে। এটা কেন? পরে আমি চিন্তা করে দেখলাম যে তার যে পরিত্যক্তটা রুম, এই রুমের মধ্যে অবশ্যই কিছু চাল ডাল দিয়ে রাখতো, তোমারটা তুমি পাকায় খাও। আমার মনে হয় এরকম ছিল। 1-2 সপ্তাহ জন্য পানি দিয়ে রাখতো, তোমারটা তুমি খাও। তা না হলে একজন মানুষের সে যতই মানে একেবারে হিংসুক হোক বা যতই জালেম হোক না কেন, মনুষ্যত্ব বলতে কিছু না থাকে, অন্তত হলেও সারাদিনে খাবার কয় বেলা খাই আমরা বলেন? 3 বেলা খাই, অন্তত হলো কি 1 বেলা খাবার দেওয়ার জন্য ওদিকে রুমে ঢুকতো না? অবশ্যই আমি মনে করছি যেটা যে চাল ডাল, বৃদ্ধ মা চাল ডাল করে দিয়ে রাখছে, এখন তুমি এটা মন চাইলে তুমি রান্না করে খাবা, মন চাইলে না খাবা। এইভাবেই
সন্তানের সামনে একজন মা এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল, কিন্তু ওই মা পচে গলে গেল, তারপরেও সে সন্তান খোঁজ নেওয়ার টাইম পাইল না। প্রবাসী সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, একজন সচিব যার কথায় পুরো রাষ্ট্র পরিচালনা হয়, একজন বুয়েটের শিক্ষক যার কথায় যে একজন জাতির মেরুদণ্ড, তার কথায় পুরো জাতি ঠিক হবে, এমন সন্তানের মা আজকে পরিত্যক্ত একটা রুমের মধ্যে শুয়ে আছে, অথচ 4 সন্তানের মধ্যে একটা সন্তানও খোঁজ নেওয়ার টাইম পায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবসময় শুধু আলেমদের পিছনে লেগে থাকি। আলেম এই করছে, আলেম এই করছে, অমুক জায়গায় বলৎকার করছে, ঠিক না? ঠিক বলেন। এই খবরগুলো, সংবাদগুলো কোনো ফেসবুক অনলাইনে কোনো প্রচার হয় না। আপনি দেখান যেখানে ভালো আছে সেখানে মন্দ অবশ্যই আছে। আজকে পৃথিবীর ইতিহাসে দেখান কোন আলেম, কোন হাফেজ, কোন একজন কারি সাহেব 10,000 টাকা 8,000 টাকা বেতন। আমার সামনে অনেকগুলো মাইকারাম আছে, 10,000 8,000 10,000 টাকা বেতন। এই 10,000 টাকা বেতন আজ পর্যন্ত দেখান পৃথিবীর ইতিহাস একটা আলেমের মা, একটা হাফেজের মা, একটা কারি সাহেবের মা আজকে বৃদ্ধাশ্রমে আছে। পরিত্যক্ত রুম বাদ দেন, বৃদ্ধাশ্রমে আছে, দেখান পারবেন? পারবেন না। এই জন্যই মুহতারাম হাজিরিন, হাতে পায়ে ধরে বলি, আলেমদের পিছনে লাগেন না। আলেম অমুক জায়গায় বলৎকার করছে, ফেসবুক আপনার সামনে যখন আসে, সে বাচ্চার শিক্ষক, আপনি একটা শেয়ার মাইরেন, ঠিক না? ঠিক বলে। অথচ তার পিছনের ইতিহাস আপনি জানেন না। 1 সপ্তাহ পর্যন্ত এই বলৎকার নিয়ে কথাবার্তা হইতেছে, তারপরে দেখা যায় যে না, আসলে সে আলেম কি করে নাই, বলৎকার করে নাই। ময়মনসিংহের ঘটনা আপনারা জানেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, একজন সন্তানকে আলেম বানান, দিনের শিক্ষা দেন। আপনি বুয়েট কলেজে পড়ান, কোনো বাধা নাই। ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনি বানান না কেন? বানান। চিকিৎসা করবে কি? বিধর্মী আমাকে চিকিৎসা করবে? আমরা চাই একজন মুসলমানের সন্তান আমাকে চিকিৎসা করুক, ঠিক না? ঠিক বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা ধর্মীয় শিক্ষা দেন। লাভ হবে শুধু মাদ্রাসা দিছি, হুজুরের কাছে যে হুজুর না জানে কি করে ফেলছে। এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় শুধু একটা ভিডিও নিয়ে, বলৎকার একটা ভিডিও, 10 বছর পরে একটা ভিডিও আছে, ওই ভিডিও আপনার ঘুরায় ঘুরায় বুস্টিং এর মাধ্যমে আপনার সামনে নিয়ে আসছে। আপনি দেখতেছেন ভয় দেখানে মাদ্রাসা অনৈতিক কাজ হয়। নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, যেখানে অনৈতিক কাজ হয়, আজকে আলেম সমাজ, পৃথিবীর ইতিহাসে কোনো আলেম সমাজ এমন আমি দেখি নেই যে তার মার এতে সে খাবার দেয় না, তার মার খেদমত করে না। সমাজের দিক তাকায় হলেও তার মার খেদমত করে, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য ওই সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, বলেন সে কি তার মাকে পরিত্যক্ত রুমে রাখতো? তার সন্তান হয়তো সে দেশে যিনি ছেলে মেয়ে আছে, সে ভুল করছে, তার সন্তান নাই, 3টা সন্তান আছে, 3টা সন্তান ফোনের মাধ্যমে একজনে কি খোঁজ খবর নিতে পারে নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আর কি দিয়ে আপনাদেরকে বোঝাবো বলেন? এই জন্য আমরা আলেম সমাজের মধ্যে একটু ভুল ত্রুটি হলেই সে কেন করবে? সে কি মানুষ না ভাই, বলেন তো? সে কি মানুষ না? সে রক্তে মাংসের মানুষ না? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি দাড়ি পাইকে গেছে, আপনি হাজারো বুলের মধ্যে আছেন, আপনি মদ খান, গাঁজা খান, ফেন্সিডিল খান, আপনি নারীর পিছনে ঘুরেন, আপনি জেনা ব্যভিচার করেন। আর একজন তরুণ যুবক, সে 4 দেওয়ালের ভিতরে সে লেখাপড়া করে করে এই পর্যন্ত আসছে, যৌবনের চাহিদা আপনার চাইতে তার বেশি না কম? বলেন, কথা বুঝেন নাই? আপনার যৌবন তো শেষ করে ফেলছেন, আপনি ইয়াবা, ট্যাবলেট ইত্যাদি খায় শেষ করে ফেলছেন। আর একজন আলেম 4 দেওয়ালের ভিতরে থেকে ডাউলের পানি খায়া খায়া তার যৌবনকে সে বাড়াইছে, ঠিক না? বলে সে বেকানা কোনো নারীর দিকে তাকাই নাই, তার চাহিদা আপনার সাথে কম না বেশি? আমি একজন আলেম না? এই জন্য ওই হাদিসের মধ্যে আছে যে দাড়ি রাখা, সুন্নত তরিকায় চলা, এটা চাহিদা বাড়ে না কমে? এই জন্য অবশ্যই মনে করতে হবে যে একজন আলেমের যৌবন চাহিদা সব দিক দিয়ে বেশি আছে, ঠিক না? বলে একজন ডাক্তার সেদিন রিসার্চ করে বলতেছে যে দুনিয়ার মধ্যে যত ব্লাড আছে, মানুষের শরীরে যত ব্লাড আছে, যে মাদ্রাসার ছাত্রদের যে ব্লাডে যে এত নিখুঁত, এমন নিখুঁত রক্ত অন্যদের ছাত্র ঢাকা ভার্সিটি বুয়েট যা আছে সব এই ছেলেদের মধ্যে এরকম নিখুঁত রক্ত কোথাও পায় নাই। সুবহানাল্লাহ। আপনারা কি দিয়ে প্রমাণ করেন বলেন? আলেমের একটা ভুল দেখছেন, ফেসবুকে দেখছেন, আপনি শেয়ার করতেছেন, যদি তারে আমি পাইতাম আমার কাছে, এরকম মন্তব্য ফেসবুকে দেখবেন একজন আলেম একটা ছাত্রকে পিটাইছে। একজন ব্যক্তি সে ফেসবুকে দেখতেছে, তার দাঁত মুখ কামড়াইতেছে আর বলতেছে, আরে যদি তারে পাইতাম। আরে ভাই, সে বছরের পর বছর, মাসের পর মাস আপনার সন্তানকে কত শিক্ষা দিতেছে, নিজে খায়া না খায়া, বাবা তুমি খাইছো, নিজের খাবার হুজুরে খাওয়াই দিতেছে, সন্তান গোসল করতে পারে না গোসল করাই দিতেছে, সন্তান শরীরে তেল দিতে পারে না মাথায় তেল দিতে, এগুলো নজরে পড়ে না?
শুধু বলে হুজুরে মারছে কেন? যদি তারা আমি কাছে পাইতাম না, গলা টিপ্পা মেরে ফেলাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। আপনি আলেম হন, হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। হাদিসের কথা নাই যে, হাদিসের কথা, নিজে আলেম হন, তা না হলে সন্তানকে আলেম বানান, আলেমের সাথে সম্পৃক্ত রাখেন। এটা কি একদিনের জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিছে? কিয়ামত পর্যন্ত থাকবে। এই শ্রেণীর মানুষকে আপনারা নিচে নামাইতে পারবেন না। বইলে বইলে যতটুকু বলার বলবেন, কিন্তু নিচে নামানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলে না আমিন। এক নম্বরে কি বলছি বলেন? আল খাউফু মিনাল জালিল। তাহলে আমার ভিতরে যদি আমার রবের ভয় থাকতো, বলেন ওই সন্তানকে পরিত্যক্ত রুমের মধ্যে রাখতে পারতো? পারতো না। খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের দ্বিতীয় সার্টিফিকেট পেয়ে গেছে। এমন সার্টিফিকেট পাওয়ার পরেও অর্ধজাহান, গোটা পৃথিবীকে আপনি যদি দুইটা ভাগ করেন, এই অর্ধজাহানের একজন বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনার সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাতের সারা দিন অফিসে ডিউটি করতেন, তিনি অফিসে থাকতেন, অফিসের কার্যক্রমগুলো করতেন, কমপ্লিট করতেন। রাতের অন্ধকার হয়ে যাইত, রাতের অন্ধকারে মানুষগুলো সবাই ঘুমের ঘরে চলে যাইত। পাখি, দুনিয়ার জীবজন্তু যত আছে সব ঘুমের ঘরে চলে গেছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ঘর থেকে উঠে মানুষের গ্রামে গ্রামে মানুষের ঘরের পাশ দিয়ে ঘুরতেন, দেখতেন কোন ভাই না খেয়ে আছে, কোন ঘরে খাবার নাই, কে অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন, কার ঘরে অশান্তিতে চলতেছে, অশান্তি চলতেছে, পারিবারিকভাবে অশান্তি চলতেছে। এগুলো খুঁজে 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 খলিফাতুল মুসলিমিন ওমর পুরা শহর থেকে গ্রামে চলে যাইতেন। একটা রাতের মধ্যে সে কখনোই বেশি সময় সে ঘুমাইতে পারে নাই। সারাদিন সরকারি কাজ করতেন, রাতের বেলা মানুষের কাছে গিয়ে গিয়ে খোঁজ খবর নিতেন, কে খাবার খাইছে, কে খাই নাই। খলিফাতুল মুসলিমিন ওমর খুঁজতে খুঁজতে গ্রামে চলে গেছে। একেবারে গ্রাম দেখে দূর থেকে দেখতেছেন, একটা তাঁবুর মধ্যে থেকে কিছু বাচ্চা কান্না করতেছেন, কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তাঁবুর পাশে গিয়ে বসে দাঁড়াইছে। দেখে সন্তানগুলো মার কাছে বলতেছেন, মা আমাকে খাবার দাও, আজকে কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা খেজুরও করেছিল না। আর অথচ দেখেন আমাদের এখন বর্তমানে শুধু 3 বেলা খাবার না, আমরা মাদ্রাসা ভর্তি করার আগে বলি হুজুর কয় বেলা খাবার আছে, ঠিক না বেঠিক বলে? যেখানে ফ্যাসিলিটি ভালো 4 বেলা 5 বেলা খাবার, এই মাদ্রাসায় কি বলে 3 বেলা খাবার দেয়, 3 বেলা খাবার। আপনি এখনো যাত্রাবাড়ি মাদ্রাসায় যাইন, কয় বেলা খাবার? 2 বেলা খাবার। মাদানীনগর মাদ্রাসায় যান, 2 বেলা খাবার। হাটহাজারিতে যান, 2 বেলা খাবার। ডাউল দিয়ে খাবার উঠে খুব কষ্ট হয়ে যায়। আপনি ফরিদাবাদ যান, 2 বেলা খাবার। অথচ আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি করলেন কি? আমার সন্তান যেখানে ভর্তি করবো আগে দেখি কয় বেলা খাবার আছে, ফ্যাসিলিটি ভালো আছে না নাই। আপনি সন্তানকে কি আশা করেন? আচ্ছা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন ওয়াল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে, খানার মাধ্যমে পরীক্ষা করবে। একজন সন্তানকে আমি এলেম পিপাসক যদি হয়ে যাই, ভালো একটা উস্তাদের কাছে আমার সন্তানকে দিয়ে দেবো, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের কিনারায় দাঁড়ায় শুনতেছেন, সন্তানগুলো কয়েকদিন হয়ে গেছে খাবার নাই, খাবারের যন্ত্রণায় কান্না করতেছেন, কান্না করতেছেন। মা বলতেছেন, বাবা খাবার দিচ্ছি, অপেক্ষা করো। একটা পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে, হাড্ডি দিয়ে শুধু নাড়াচাড়া করতেছেন সন্তানদেরকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানদেরকে বলতেছেন, বাবা অপেক্ষা করো, খাবার পাক হচ্ছে। খলিফাতুল মুসলিমিন উকি দিয়ে দেখে ওই পাতিলের মধ্যে কোনো খাবার নাই, কিছু হাড্ডি, হাড়, শুধু হাড়, যে হাড়গুলো মানুষে ফালাই দিছে। কিছু পাথর নিয়ে শুধু নাড়াচাড়া করতেছেন, সন্তানগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে শুধু
একটু সাময়িক সময়ের জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর তার রাজ্যের খাবারের কোষাগারে চলে গেছে। রাতের অন্ধকার, অর্ধরাত চলে গেছে। এমন সময় গুডাউন তালা মেরে দিয়েছেন। যেই গুডাউনের দায়িত্ব ছিল তাকে উঠাইলেন, ভাই উঠো, আমাকে কিছু আটা দাও আর কিছু খেজুর দাও, একটা বস্তার মধ্যে প্যাকেটিং করে দাও। খলিফাতুল মুসলিমিন কিছু আটা নিয়ে খেজুর নিয়ে প্যাকেটিং করেছেন। প্যাকেট করার পরে খলিফাতুল মুসলিমিন তার রাজ্যের মধ্যে তার সরকারি যে দায়িত্ব ছিলেন তাদেরকে বলতেছে, খাদেমদেরকে বলতেছেন এই আটার বস্তাটা আমার মাথায় উঠাই দাও। খাদেমরা বলতেছেন কি ব্যাপার খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে রাখছেন এই সরকারি কোষাগারকে দেখার জন্য, খাদেম হিসেবে নিয়োগ দিয়েছেন, আমরা যত খাবারের প্রয়োজন আমরা মাথায় করে করে মানুষের বাড়িতে পৌঁছায় দিব, অতএব এই আটার বস্তা আপনি কেন মাথায় নেবেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, দেখো বেশি কথা বইল না, আমার মাথায় উঠাইয়া দাও। কারণ হচ্ছে আমি এমন একটা জায়গায় গেছিলাম, যেই জায়গায় এমন একটা বড় দায়িত্ব আমার উপরে ছিল, ওই দায়িত্বটা আমার নিজের হাতে আমার করতে হবে। বলে না না খলিফাতুল মুসলিমিন, আমার শর্ত হচ্ছে যদি আপনি চান তাহলে আজকে থেকে আমাদের চাকরি থেকে ক্যান্সেল করে দেন, বাদ দিয়ে দেন, তারপরও আপনার মাথার উপরে আটার বস্তা তুলে দেওয়া সম্ভব হবে না। খলিফাতুল মুসলিমের এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন বলতেছেন, শোনো তাহলে শোনো, তোমরা এই আটার বস্তা মাথায় নিয়ে আমার সাথে সাথে আসবা, কিন্তু একটা শর্ত আছে, আমার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক বস্তা পরিমাণ গুনার আমলনামাই লিখে দিবেন। বলো ওই এক বস্তা গুনার আমলনামা কে নেবে? একজনও কথা বলে না। এমন সময় খলিফাতুল মুসলিমিন বলতেছেন, তোমরা আমার দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার আটার বস্তা মাথায় নিতে পারবা, কিন্তু কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা মাথায় নিবা না। অতএব এই আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। উঠানোর পরে খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে গেছেন। ওই বৃদ্ধ মাকে বলতেছেন, মা উঠেন, এবার আপনার সন্তানদেরকে আপনি রুটি বানায় খাওয়ান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন কেমন তাকওয়া ছিলেন, কেমন তাকওয়া অর্জন করেছিলেন। নিজের মাথায় ওই আটার বস্তা নিয়ে নিজেই ঘরের মধ্যে গিয়ে চুলার মধ্যে আগুন দিয়ে দিলেন। সাথে মহিলার সাথে সে নিজেই সাহায্য করা শুরু করে দিয়েছেন। একটা দুইটা রুটি বানানো হয়ে গেছে। একটা রুটি খলিফাতুল মুসলিমিন সন্তানদেরকে উঠাইয়া একটা খেজুরকে ছোট্ট করে টুকরা করে রুটিকে টুকরা করে সন্তানদের মুখে দিতেছেন আর চোখে পানি ফেলাইতেছেন। ওই বৃদ্ধ মা বলতেছেন, ওই বৃদ্ধ মা চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন, এই যুগের মধ্যে আমি শুনছি নাকি এই উর্দুজাহানের বাদশার নাম হচ্ছে ওমর। বলো তোমার মতো এত সুন্দর সুদর্শন যুবক, বিনয়ী যুবক থাকতে কে এই রাষ্ট্রের প্রধান তাকে বানাইছে? আমি আগামীকাল সকালে ওমরের কাছে চলে যাব। এত সুন্দর বিনয়ী মানুষ থাকতে, তাকওয়ালা মানুষ থাকতে এই উর্দুজাহানের মধ্যে কে খলিফা তাকে নিযুক্ত করলেন? আমি খলিফার কাছে প্রস্তাবনা করব এই উর্দুজাহানের মধ্যে যেন তোমাকে যেন খলিফা নিয়োগ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে এইভাবে খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা চুপ থাকো, আগে তৃপ্তি সহকারে খাবার খাও। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফেলাইতেছেন আর কান্না করতেছেন। সন্তানদের মুখে খাবার উঠাই দিতেছেন। সন্তানগুলো তৃপ্তি সহকারে রুটি আর খেজুর খাইতেছেন। আর খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছেন, বাবা তুমি আজকে যে আমার জন্য আটা আনছো, আমি আগামীকাল কালকেই চলে যাব। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, মা আপনার যাওয়ার কোনো দরকার নাই, আপনার যেই লিস্টি আছে এই লিস্টি আমি নিয়ে নিলাম। খলিফার সাথে আমার ভালো সম্পর্ক আছে, আপনি আগামীকাল থেকে আমার সরকারি কোষাগার থেকে যেই গরিবদের জন্য যেই খাবার বরাদ্দ করা আছে ওই খাবার আপনার ঘরেও চলে আসবে। ওই বৃদ্ধ মা বলতেছেন, না আমি খলিফার কাছে যাব। সকালবেলা বৃদ্ধ মা খলিফার কাছে চলে গেছে।
সিংহাসনের মধ্যে খলিফাতুল মুসলিমিন বসে আছেন। মহল্লার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলতেছেন, মন্ত্রীদের সাথে কথা বলতেছেন। মন্ত্রীর সবাই বসে বসে খলিফার কথাগুলো শুনতেছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর বসে আছেন। বৃদ্ধ মা চলে গেছে। যাওয়ার পরে দেখতেছেন ঘরের ভিতরে একজন সিংহাসন থেকে কথা বলতেছেন। মন্ত্রী মিনিস্টারগুলো কথাগুলো শুনতেছেন। এলাকার যে দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার আছে তারাও খলিফার কথাগুলো শুনতেছেন। মা বলতেছেন, বাবা বলো, এই এলাকার মধ্যে নাকি আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর বসবাস করে। বলো বলো, এই মজলিসের মধ্যে কি খলিফা আছে, ওমর আছে? ওই ব্যক্তি মাকে বলতেছেন, মা আপনি সামনের দিকে দেখেন না, চেয়ার থেকে যেই লোকটা কথা বলতেছেন তিনি হলেন অর্ধ জাহানের বাদশাহ। এই লোক আসেনি? আছে। তারা বলে যে আমরা এই সমাজের মধ্যে কল্যাণ চাই। নাউজুবিল্লাহ বলেন। নারী পুরুষ রাস্তাঘাটে পথে ঘাটে সবাই নাউজ। হিজবুত তাওহীদ তারা কোরআনের আইন চায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, কোরআন যারা বুঝেন না, হিজবুত তাওহীদের একটা লোক যেভাবে ব্যানার প্রচার করতেছেন, তাদের কি দেখে মনে হয় তারা কোরআন প্রচার করতেছে? না আছে একজনের ভিতরে পর্দা, না আছে কোনো নবীজির সুন্নাত, ঠিক না বেঠিক? যারা সুবিধা পার্টি, এই সুবিধা পার্টি লোকেরা হিজবুত তাওহীদের মধ্যে ঢুকে তারা ইসলামকে ব্যানার হিসেবে বানাইয়া তারা ইসলামকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য এক শ্রেণীর মানুষ খেয়ে না খায়ে পথের মধ্যে নামছে, ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন হিজবুত তাওহীদ এত পরিমাণ ইদানিং আপনার অনলাইন ফেসবুকের মধ্যে আপনারা তারা সারা শব্দ দিতেছে, আপনাদের কাছে পৌঁছাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। তারা আলেমদের সাথে বিবিধ বিষয় নিয়ে তারা বলতেছে আলেমদের মধ্যে এই ত্রুটিটা আছে না নাই, কিন্তু আমরা হিজবুত তাওহীদ আমরা বেতন ছাড়া, এই ছাড়া, সেই ছাড়া আমরা কোরআনকে, কোরআনের আইনকে আমরা মানতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই হিজবুত তাওহীদ যদি আপনাদের এই এলাকায় আসে, এটা আপনারা বিচারটা মহল্লায় দেওয়ার দরকার নেই, খতিব সাহেবের দেওয়ার দরকার, আপনারা নিজ হাতেই করবেন, ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? ব্যাপকভাবে হিজবুত তাওহীদ তারা সুন্দর একটা ব্যানার লাগাইয়া, তারা হিজবুত তাওহীদের ব্যানার সুন্দর একটা নাম লাগাইয়া ইসলামকে একেবারেই তারা না মানে কোরআন, না মানে সুন্নাহ, কিন্তু এই দুইটা কাজকে তারা পুঁজি করে তারা পুরা ইসলামকে নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য শেষ জামানায় আল্লাহ রাসূল বলছেন যে এক হাতের মধ্যে আগুনের কুণ্ড রাখা সম্ভব হবে, কিন্তু সেকেন্ডের মধ্যে ঈমান রাখা সম্ভব হবে না। ফিতনার যুক্তি তো চলে আসছে, এখনই আমাদেরকে কি করতে হবে? তারাই তো হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। তাহলে 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করছে, এই কোরআন অনুযায়ী কি করতে হবে? আমাদের আমল করতে হবে। তারপরে হচ্ছে 3 নাম্বার ওয়াল কনাআতুল কলিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি অবশ্যই অল্পতে তুষ্ট থাকবে, ঠিক না বলেন? তার ঘরের যে খাবার আছে এই খাবার উপরে সে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিক আমাকে দিয়েছে এই রিজিকের উপরে কি আমি সন্তুষ্ট আছি। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমিল রাহিল। সুবহানাল্লাহ বলেন। যে মৃত্যুর পরে যেই পরকাল আমাদের জন্য আসতেছে, ওই পরকালের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমার মৃত্যুর সাথে সাথেই আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি নিয়ে দুনিয়াতে আসছো। আল্লাহ আমলের হিসাব নেবেন, আপনার সম্পদের হিসাব নেবেন, কোন জায়গায় আপনি প্রয়োগ করছেন। এই জন্য 4 নাম্বার হচ্ছে যে মৃত্যুর পরে আমরা যেখানে যাব পরকাল, এই পরকালের সামানা যেগুলি আছে সেগুলি অবশ্যই কি করতে হবে? আমার রেডি করেই কি করতে হবে? 3.5 হাত মাটির নিচে আমার যেতে হবে। সামান্য চনপাড়া থেকে ঢাকা যদি 2 দিনের সফরে যান, তবলিগের সাথী ভাইরা যায়, মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা নিয়ে যায়, তাই না? আর যেখানে আপনি যাইবেন সেখানে শুরু আছে, শেষ হবে বলেন না, শেষ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আজকে বুঝলাম যে যার ভিতরে 4টা গুণ থাকবে সে অবশ্যই তাকওয়াওয়ালা, আর যার ভিতরে 4টা গুণ থাকবে না সে তাকওয়া অর্জন করতে পারে নাই। 1 নম্বরে কি বলছিলাম? আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনতে হবে, সে তাকওয়া অর্জন করছে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ দেওয়া যে কোরআন আছে, কোরআনের আইন অবশ্যই আপনার মেনেই চলতে হবে। 3 নাম্বার হচ্ছে অল্পতে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের উপর কি সন্তুষ্ট থাকতে হবে।
4 নাম্বার, পরকালের জন্য যে সামান আছে সামানা রেডি করে কি করতে হবে, 3.5 হাত মাটিতে আমার যেতে হবে। এই 4টা গুণ যার মধ্যে আছে যে হুজুর আমি 4টা গুণ মানতেছি, তাহলে মনে করবেন আপনার ভিতরে কি আছে, তাকওয়া কিছু হলো আছে। আর যার ভিতরে 4টা গুণের মধ্যে কিছুই নাই, মনে করবেন আমার ভিতরে কি হয় না, এখন পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন, দেখেন প্রথম যুগের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে এমন কোনো লোক নাই যে না জানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি 4 জন খলিফা 4 রকমের মেজাজ ছিল, ঠিকই না বলেন? একজন মানুষ দেখেন একেবারে ঠান্ডা মেজাজের মানুষ, আর কিছু মানুষ আছে দেখবেন দেখা হলেই উল্টা পাল্টা দেখলে ঠল্লাস ঠাল্লাস, ঠিক কি না বলেন? একেবারে জোরে জোরে কথা বলে, মানুষ মনে করে এর মেজাজ কেন এমন, ঠিক না? কিন্তু দেখবেন এই সমস্ত ব্যক্তিদের মেজাজ দিলেটা এতটাই নরম, কথা বলছে জোরে, কিন্তু অগোচরে আপনি যা বলার বলছে, আপনি আমল করেন না, নামাজ পড়েন, যা বলার বলছে, বলার পরে দেখবেন তার কাছে গেছেন, আপনি সুন্দরভাবে বুঝাই দিতে, বাবা রাগ করছো, তুমি তো এটা আমার জন্য জানি, তোমার জান্নাত থেকে নিয়ে যাওয়ার জন্য, তোমার জান্নাতের ফায়সালা করার জন্য আল্লাহ যে বিধান দুনিয়াতে দিয়েছে, এই বিধানকে বলতে গিয়ে হয়তো একটু কঠোরতা অবলম্বন করছে। এই জন্য 4 জন খলিফা ছিল, 4 রকমের মেজাজ ছিল। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খলিফা ছিলেন। তিনার মেজাজ কেমন ছিলেন? তিনার কাছে এক ব্যক্তি কিছু দুধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? দুধ, খাবার দুধ নিয়ে আসছে। দেখেন তাদের তাকওয়া কেমন ছিল। দুধ নিয়ে আসছে খলিফাতুল মুসলিমিন, ওই সময় প্রথম যুগের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনার কাছে দুধ নিয়ে আসছে, তিনি 3 দিন ধরে খাবার খায় না। বলেন কয়দিন ধরে? 3 দিন হলো খাবার খায় না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসতেন, তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথেই জান্নাতের দরজা কয়টা বলেন? 4টা দরজা আছে। 4টা দরজায় আবু বকরকে ডাকতে থাকেন, আসো আমার দরজায় এসো, সুবহানাল্লাহ জোরে বলেন। কি পরিমাণ তাকওয়া অর্জন করছে বুঝেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর এমন তাকওয়া অর্জন করেছিলেন, যার জীবনের মধ্যে এত সম্পদ থাকার পরেও যদি চাইতেন আমার প্রতিদিন আমি পোলাও করবা খাইব, সম্ভব হতো কি হতো না বলেন? 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম হয়ে গেছে, চুলাতে আগুন জ্বলে না। খলিফা 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, 1 টুকরা খেজুরের অংশ তার পেটে জুটে নাই। সে ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। যিনি ওই সময়ের মধ্যে খলিফা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। 3 দিন হয়ে গেছে, খাবার পাই না, ক্ষুধার যন্ত্রণায় নিজেই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এমন সময় একজন ব্যক্তি সে একটা পেয়ালার মধ্যে দুধ আনছে। কি আনছে? দুধ অথবা খেজুর অথবা রুটি আনছে। আনার সাথে সাথে খেজুরের একটা অংশ, রুটির একটা অংশ খেয়ে ফেলছে। খাওয়ার পরে চিন্তা করতেছেন এই খেজুরটা কোন টাকা থেকে ক্রয় করে আনছে, কিভাবে আনছে, রুটিটা কিভাবে আনছে আমার কাছে। এই ভেবে চিন্তা করে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করছে, তুমি এই খেজুর কোত্থেকে আনছো, এই রুটি কোত্থেকে আনছো? ওই আল্লাহর বান্দা বলতেছেন, খলিফা জাহেলিত যুগের মধ্যে আমার কাছে একজন ব্যক্তি আসছে জার ফুক নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জার ফুক নেওয়ার জন্য আসছে। আমি তাকে জার ফুক দিয়ে দিছি, কিন্তু তার ঘরের মধ্যে এতই অবস্থা, দরিদ্রতা ছিল, যেই দরিদ্রতা থাকার কারণে সে তখন আমাকে বিনিময় দিতে পারে নাই, আমিও নেই নাই। হইতে পারে তার ঘরের মধ্যে আজকে ভালো মন্দ রান্না করছে, ওই ভালো মন্দ খাবারগুলোর মধ্যে থেকে একটা অংশ, একটা খেজুর আর কিছু রুটি আমার জন্য আনছে, বরাদ্দ করছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যেই রুটিগুলো খাবো, যেই খেজুরগুলো খাবো, আমি চিন্তা করলাম আমার দেশের মধ্যে যেই খলিফা আছে ওই খলিফাকে কিছু খেজুর কিছু আটা রুটি হাদিয়া দিয়ে দেই। এই জন্য আপনার কাছে আনছি। খলিফাতুল মুসলিমিন আর বুঝতে বাকি রইল না, যেই যুগের মধ্যে, জাহিলিতে যুগের মধ্যে তুমি মানুষকে জার ফুক দিয়েছিলা, ওই যুগের মধ্যে তুমি তো ওই যুগের মধ্যে অবশ্যই তুমি লাত অথবা ইত্যাদি যেই বিভিন্নভাবে যত মূর্তির নাম ছিল, এই নামের ওসিলাই তুমি থেকে জার ফুক দিয়েছিলা। অতএব যতগুলো মূর্তি ছিল, এই মূর্তির মধ্যে থেকে
যেই মূর্তিগুলো একেবারে বড় ছিল, লাত উজ্জাতের নাম বলে 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 তুমি জারফুক করেছিলা, বলে হ্যাঁ করেছিলাম। তাহলে সাথে সাথে এই কথা বলার সাথে সাথে খলিফা নিজের মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছেন। ঢুকাইয়া ঢুকাইয়া একটা খেজুরের অংশ আছে, একটা রুটির অংশ পেটের মধ্যে ঢুকছে। ওই রুটিটা খেজুরের অংশটা বের করার জন্য চেষ্টা করছেন, পারে না। কিন্তু খলিফা এক সময় ক্ষুধার্ত পেটের মধ্যেই পেট ভর্তি পানি খাইছেন, খাওয়ার পরে পুরোটা হাত ঢুকাই দিয়েছেন। দেওয়ার পরে ওই যে খেজুরের অংশ আছে আর যে রুটির অংশ আছে তৎক্ষণাৎ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ছিল তাদের তাকওয়া। একজন খলিফার মধ্যে এমন তাকওয়া ছিলেন, যেই তাকওয়ার কারণে তারা নিজের পরিবারের চিন্তাও করে নাই। অথচ তারা যদি চাইতেন প্রতিদিন পোলাও কুরমা মাছ মাংস খাইতে পারতেন কি পারতেন না বলেন? কিন্তু তারপরেও তারা নিজেরা ক্ষুধার্ত, আল্লাহ দিলে খাইছে, তা না হলে খাই নাই। এইভাবেই তাদের জীবন যাপন করছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি তাকওয়া যদি অর্জন করি, দেখবেন খলিফা একজন খলিফার মধ্যে মনের মধ্যে যেই তাকওয়া অর্জন করার কারণে সামান্যতম একটা দাওয়াত আছে। আসলে যার বাসায় আমি দাওয়াত খাইতেছি সেই টাকাটা কোত্থেকে নিয়ে আসছে? তারা হালাল হারাম বেচে 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 তারা দাওয়াত খাইতেছে। সুবহানাল্লাহ বলে। এখন আমাকে যদি 5 টাকা কেউ হাদিয়া দেয়, নেওয়ার সাথে আমি জিজ্ঞাসাও করি না, আমি পকেটে উঠাই কি উঠাই না? উঠাই কিনা বলেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি তাকওয়া অর্জন করতে হলে আপনার ঘরের মধ্যে মা আছে না নাই বলেন? আপনার দিল পরিষ্কার, আপনি নামাজ পড়েন, তাসবিহ পড়েন, আপনার ঘরের মধ্যে যে বৃদ্ধ মা আছে ওই মার খেদমত বাদ দিয়ে আপনি বাইতুল সালাম মসজিদে যে সেজদা করেন, কবুল হবে? বলেন কবুল হবে? এই জন্য যাদের ঘরের মধ্যে মা আছে, অসুস্থ মা আছে, ওই মাদেরকে বেশি বেশি খেদমত করেন। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দেন। সুশিক্ষা দিলে কি হবে? আপনার সন্তান এক হচ্ছে সে তাকওয়াওয়ালা হবে, দ্বিতীয় হচ্ছে সে সমাজসেবক হবে। ঠিক কিনা বলেন? এই জন্যই যদি আপনি সুশিক্ষাকে কেন্দ্র করে যদি বলেন আমার সন্তানকে আমি ডাক্তার ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওই যে সন্তানের মা, ওই মা যে 4 দিন আগে মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে চলে গেছে, একটা সন্তানও জানে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।